হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো, আর আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের একটা নতুন ভিডিও, নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আর এই কেকটা কিন্তু খুব ট্রেন্ডিং কেক। সবাই আমরা দেখেছি কেক দিয়ে, রাউন্ড শেপের কেক দিয়ে কীভাবে বাটারফ্লাই বানানো যায়। তো আজকে কিন্তু আমরা সেরকমই একটা কেক বানাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো প্রথমেই দেখলে আমি একটা রাউন্ড শেপটা কেকটাকে কীভাবে মিডিল বরাবর কেটে দুপাশ দিয়ে লাগিয়ে নিলাম। আর বাটারফ্লাইয়ে আমরা এটা অবশ্যই জানি যে কেকে কিন্তু একটু মিডিলটা একটু পাখনা যে জায়গাটা থাকে ওখানে একটু কাটিং থাকে। তো তোমরাও সেমভাবে আমার মতো করে কিছুটা কাটিং কিন্তু কেকে কেটে নিতে পারো। অনেকে আবার কাটেও না, কিন্তু তোমরা চাইলে কিন্তু কাটিংটা করে নিতে পারো, তাহলে কিন্তু শেপটা ভালো আসে। আবার অনেকেই কিন্তু পেপারের মধ্যে আর্ট করে নিই, মানে বাটারফ্লাই শেপটা দিয়ে তারপর সেটাকে ওর ওপর বসিয়ে সেভাবেও কাটতে পারো। তোমরা কিন্তু এই দুইভাবে কিন্তু বাটারফ্লাই শেপটাকে একটা রাউন্ড শেপে আনতেই পারো। প্রথমে কি করবে বলে দিলাম, রাউন্ড শেপটাকে মিডিল দিয়ে কেটে দুপাশ দিয়ে লাগিয়ে এইভাবে মিডিল দিয়ে কেটে অনেকে পেপারের মধ্যে আর্ট করেও করতে পারো। তারপর তোমাদের যে যে কালার তোমাদের কাস্টমার রিকমেন্ড করবে যে আমার এরকম শেপ লাগবে, আমার এরকম কালারফুল লাগবে, তো তোমরা ওরকম কালারফুলি তোমরা করে দিতে পারবে। আমাকে কাস্টমার কিন্তু এরকম একটু অ্যাস্থেটিক কালার দিয়ে ডেকোরেশনটা করতে বলেছিল, বেশ কিছু অনেক রকম, মানে রেমবো টাইপস। তো আমি কিন্তু সেরকমই করেছিলাম। প্রথমে পুরোটাকে আমি হোয়াইট ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিয়ে আইসিং করে নিয়েছিলাম। তারপরে আমি যে রেমবোর যে কালারগুলো সেগুলো আমি কিন্তু পুরোটা দিয়ে ফিল আপ করেছিলাম। আর যখনই এই কেকটা স্ক্র্যাপিং করার সময় কিন্তু ফ্লেক্সিবল যে স্ক্র্যাপারগুলো সবসময় তোমরা বারবি ডলে ইউজ করো বা কোনো ডিম্বাকার যে কেকগুলো হয় যেখানে ইউজ করো, এখানে কিন্তু ফ্লেক্সিবল স্ক্র্যাপারটাই ইউজ করবে। হার্ড স্ক্র্যাপার কিন্তু তোমরা দিয়ে এটাকে সমান করতে পারবে না, তো ফ্লেক্সিবল স্ক্র্যাপারটা দিলে একটু কমফোর্টেবল হবে। তো আমি কিন্তু সেভাবেই, আর এই কাস্টমারটা কিন্তু কেকটা পেয়ে তার মায়ের জন্য অর্ডার করেছিল, সে কিন্তু খুবই হ্যাপি হয়েছে। তোমরা কিন্তু এটা ইজিলিভাবে তোমাদের কোনো বাচ্চা লিটল গার্ল তাদের কিন্তু খুব সারপ্রাইজ করতে পারো। তো তোমরা কিন্তু এটা কাস্টমারদের সাজেশন দিতেই পারো। আর আমি দেখো তারপরে কিছুটা এইভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছিলাম কেকটার গায়ের মধ্যে, যাতে এটা একটা সুন্দর এফেক্ট আসে। তোমরা চাইলে কিছু সিলিকন যে পেপারগুলো হয় সেটা দিয়েও কিন্তু এটা করতে পারো, বা প্যালেট নাইফ দিয়েও করতে পারো। তারপর আমি ওপরটা কিছুটা স্কাই কালার, আর আমার ভিডিওর ফোনের প্রবলেমের জন্য আমি কিছু কিছু রেকর্ডিং নিতে পারিনি, ভিডিও ক্লিপ, যেগুলোর জন্য খুবই দুঃখিত। আর কিছু কিছু কারণ আমার খুব স্টোরেজের প্রবলেম হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে। তো প্রথমে আমি কিছু স্কাই কালার, মিডলে কিছু পার্পেল, তারপরে কিছু অরেঞ্জ, কিছু ইয়েলো দিয়ে পুরো কেকটাকে সুন্দর করে কভার আপ করেছিলাম। আর কেকে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর তারপরে কিছু গোল্ডেন কালারের গ্লিটার দিয়েছিলাম। তোমরা কিন্তু তোমাদের কাস্টমার যেরকম চাইবে সেরকমই কিন্তু সুন্দর সুন্দর কেক বানিয়ে তোমরা তোমাদের কাস্টমারকে কিন্তু সারপ্রাইজ করতেই পারো। আর আমি এর মধ্যে কিছু ইয়েলো কালার আর কিছু, আর তোমরা কিন্তু এই জিনিসগুলো করার সময় এরকম টাইপের প্যালেট নাইফ অনেক রকম পাওয়া যায়, তোমরা কিন্তু এরকম প্যালেট নাইফ দিয়ে এটাকে করো। আর আমি এর মধ্যে কিছু গোল্ডেন কালারের গ্লিটার দিয়ে চারিদিকটাকে সুন্দর তুলি দিয়ে আমি এটা ডিজাইন করে নিয়েছিলাম। এটাতে আরও বেশি সুন্দর লাগছিলো। আর মিডিলটাতে আমি গোল্ডেন পেপার, যেটা হয় গোল্ডেন পেপার, যেটা আমরা অনেক সময় কেকে মিষ্টিতে ইউজ করি বা অনেক সময় কেকের ডেকোরেশনেও দিই। তো তোমরা কিন্তু গোল্ডেন পেপারটা যেটা হয় সেটা আমি মিডিল বরাবর দিয়ে দিয়েছিলাম। আর কেকের ফাইনাল লুকটা কিন্তু তোমরা প্রথমেই দেখতে পেয়েছো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ জানিও। আর এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সানফ্লাওয়ার কেকে, তো তোমরা ওই ভিডিওটা যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারো। ওই ভিডিওটা কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। আমি ওখানে সব পুরো ডিটেলসে ডেসক্রাইব করে দিয়েছি যে আমি কীভাবে ওটা করেছি। তোমরা যারা এখনও দেখোনি আর তারা কিন্তু দেখে অবশ্যই জানিও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাইকে রিকোয়েস্ট, সবাই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো সবার কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমার নেক্সট কী ভিডিও দেখতে চাও। আর আমি সবসময় এটাই আমার রিকোয়েস্ট যে আমি সবসময় ভিডিও আপলোড করে উঠতে পারি না, তো যখনই আমি চেষ্টা করি হয় আমার সময়, তখন আমি অবশ্যই তোমাদের সাথে আমার অর্ডারে কেকগুলো শেয়ার করতে চেষ্টা করি। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, তোমাদের জন্যই আজকে আমি এতটা দূর আসতে পেরেছি। তো থ্যাংক ইউ। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাদের অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।